আমি মনে করছিলাম বাঁচবে না, কিন্তু আসলে কয়েকটা বাঁচছে। এই যে ওরে হ্যালো বন্ধুগণ। তো বন্ধুগণ আসছিলাম হচ্ছে আনারস বাগানে। তো আনারস বাগানে এসে হচ্ছে এই যে আনারস বাগানের পাশে হচ্ছে একটা পুকুর, মানে এটা হচ্ছে কি বলবো, মানে এখানে হচ্ছে অনেক মাছ ছাড়ছি। তো এখান থেকে হচ্ছে মাছ ধরতেছি, একদম টাটকা টাটকা মাছ, নিজেদের পুকুরের মাছ বন্ধুগণ। তো এই যে জাল ফেললাম, তো একদম হচ্ছে কি বলবো, শীত লাগতেছে সকাল সকাল। হ্যাঁ, তো এই যে পানি, ও আয়ক আয়ক মাছ, আয়ক মাছ, আয়ক মাছ, আয়ক। ওরে ওই যে দেখেন, আমি মনে করছিলাম বাঁচবে না, কিন্তু আসলে কয়েকটা বাঁচছে। এই যে ওরে, এগুলো হচ্ছে কি মাছ? এগুলো মনে হয় কার্পু মাছ বন্ধুগণ। ওরে, তো এখন হচ্ছে আপনারা দেখো, দেখা একটু। হ্যাঁ, তো এই যে এই হচ্ছে সেই মাছগুলা বন্ধুগণ, এই যে আপনাদের দেখা। এই যে ও এই যে এই হচ্ছে তেলাপিয়া। ওরে হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি বলবো, এটা কার্পু মাছ। তো দেখেন এই যে এই সামনে হচ্ছে আমার সেই আনারস বাগান, আর পাশে হচ্ছে পুকুর। এখান থেকে হচ্ছে এইভাবেই হচ্ছে মাছ ধরি আর কি, মাছ ধরি আর খাবো বন্ধুগণ। দেখেন এই যে ওরে। তো বন্ধুগণ এই যে অবশেষে হচ্ছে এই যে কতগুলো মাছ ধরলাম দেখেন, বেশি ধরি নাই, মানে খুব কম ধরছে। একটু দেখাও সামনে থেকে। এই যে হ্যাঁ, একেবারে হচ্ছে সেই একদম টাটকা টাটকা মাছ। এই যে দেখেন, হ্যাঁ হচ্ছে সেই টাটকা টাটকা মাছ বন্ধুগণ। এই যে হ্যাঁ, এটা মনে হয় তেলাপিয়া। তো ছাড়ছিলাম হচ্ছে শুধুমাত্র খাওয়ার জন্য। আসলে কি বলবো, এখান থেকে হচ্ছে খাওয়া যাবে, আর একদম হচ্ছে প্রাকৃতিক খাবার বলবো। মানে এগুলো হচ্ছে মানে কোনো প্রকার বাইরে খাবার দিই না, একদম প্রাকৃতিক খাবার খেয়ে কি এই মাছগুলো বড় হয়। তো কি বলবো, এই মাছগুলোর স্বাদ কিন্তু আসলে অন্যরকম। তো এগুলো হচ্ছে রান্না করে খাবো আর কি বন্ধুগণ। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। স্পেশাল ব্যাঙের মাংস, এই যে হচ্ছে সেই ব্যাঙের মাংস। ওরে, কয়েল পাখির মাংস, এটা কি বলবো, এটা আলু দিয়ে রান্না। এই জঙ্গলের কয়েল পাখির মাংস। হ্যাঁ, অনেক দিন পরে মানে এইভাবে কাজ করে যে ভাত খাওয়া, মানে এটা হচ্ছে আলাদা একটা তৃপ্তি। হ্যালো বন্ধুগণ, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে হচ্ছে আমরা কি বলবো, আমরা সকালবেলা আমরা আছিলাম আনারস বাগানে কাজ করতে। তো এই যে আমরা সবাই মিলে হচ্ছে কাজ করতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার সেই কি বলবো, আমার বন্ধুও বলতে পারবেন, আবার ভাইও বলতে পারেন। হ্যাঁ, তো এই যে একদম কিন্তু ক্লোজ ভাই। তো একটু ভাই একটু দেখান, মানে কি কি আমরা মানে কি কি দিয়ে খাচ্ছে একটু দেখান। মিষ্টি কুমড়া, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে ব্যাং। ওরে এই যে এটা হচ্ছে সেই ব্যাঙের তরকারি। আর কতগুলো দেখেন আমরা মানে কতগুলো ভাত খাচ্ছি। আর এটা কি দেখেন, এটা হচ্ছে কয়েল পাখির মাংস, এটা কি বলবো, এটা আলু দিয়ে রান্না। এটা কিন্তু জঙ্গলি মানে কি বলবো, জঙ্গলের কয়েল পাখির মাংস। হ্যাঁ, তো এই যে এইদিকে একটু দেখাও, এরা হচ্ছে সবাই আমার ভাই। তো আমরা হচ্ছে সবাই মিলে খাচ্ছি আর কি। হ্যাঁ, তো কি বলবো, অনেক দিন পরে মানে এইভাবে কাজ করে যে ভাত খাওয়া, মানে এটা হচ্ছে আলাদা একটা তৃপ্তি। হ্যাঁ, মানে কি অনেক অনেক তৃপ্তি হয় আর কি, সেজন্য হচ্ছে অনেক অনেক মজা। তো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার আনারস বাগানে, আপনারাও আসতে পারবেন। কি বলবো, এখানে আপনাদেরকে অনেক কিছু দিয়ে খাওয়াবো, মানে যেটা আছে এটা দিয়ে খাওয়াবো আর কি। তো এই যে প্রথমে নিব হচ্ছে সেই কয়েল পাখির মাংসটা একটু নিয়ে দেখি। তো এটা কিন্তু স্পেশাল মানে বাবির হাতে রান্না করা। ওই যে ওটিকে একটু দেখাও, বা ভাবিকে একটু দেখাও। এই যে এই হচ্ছে সে ভাবি, মানে পানি পড়তেছেন আর কি। তো এই যে একটু দেখান। তো আমি নিব হচ্ছে সেই স্পেশাল ব্যাঙের মাংস। এই যে হচ্ছে সেই ব্যাঙের মাংস। ওরে, ব্যাঙ কিন্তু আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর অনেক অনেক ফেভারিট। তো আমার কিন্তু অনেক ফেভারিট ব্যাঙের মাংস। বিশেষ করে হচ্ছে এটা করকরি ব্যাঙ, আমরা যেটাকে বলি ছোট ছোট ব্যাঙগুলো, এগুলো হচ্ছে করকরি ব্যাঙ। আর যেগুলো বড় ব্যাঙ এগুলো হচ্ছে ঘাওয়া ব্যাঙ। এগুলো তো অনেক ফেভারিট, মানে খাইতে অনেক অনেক মজা। তো ভাই নেন, ওদের একটু দিয়ে দেন না তরকারি, আপ্যায়ন করেন। ওফ, কয়েল পাখি মাংসটাও জোশ। এটা কিন্তু আবার জঙ্গলের কয়েল পাখি। হ্যাঁ, এগুলো দেশি কয়েল পাখি মনে করি। তো বন্ধুগণ, আমরা খাইতে থাকি। ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।